এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। দেশবাসীকেই বলবো, ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। বিটিভি ভবন ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে, তার আগে লুটপাট করেছে। সেতু ভবনেও তাই, মেট্রো রেলেও তাই, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা চিহ্ন পর্যন্ত রাখেনি। দেশের অর্থনীতি বিপুল ক্ষয়ক্ষতি তারা করেছে। অর্থনীতিকে সচল রাখতে জনগণের সহযোগিতা কলকারখানা, গার্মেন্টস পুনরায় চালু করা হয়েছে। আশা করি সাধারণ মানুষের সহযোগিতায় অচিরেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে। এইবার যাতে কেউ আইনের ফাঁক ফোকরে বের হতে না পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যেন বাইরে থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়। বাংলাদেশের বিরুদ্ধে তাদের উপরে বন্দুক রেখে স্বাধীনতা বিরোধী, জামাত বিরোধী, শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো। যারা স্বাধীনতার পক্ষে আমরা আছি সবাইকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। জোনগুলোকে যখন আমরা সংস্কার করে শেষ করব, তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে যখন দেশব্যাপী একটি স্থিতিশীলতা আসবে, শান্তি শৃঙ্খলা আসবে, একটা রিকনসিলিয়েশন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ফিরানোর জন্য, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার জন্য। এর উপর ভিত্তি করে আমরা রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ এবং আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিকভাবে বৈধ শিক্ষার্থীদেরকে হলে উঠাবো। জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই।